হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা এখন দেখবেন কিভাবে র্যাপিড পাস কার্ডের জন্য অ্যাকাউন্ট করতে হয়। আপনাদের যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সোজা লগ ইন করতে পারেন। এখানে ইউজার ইমেইলটা বা মোবাইল নাম্বার যেটা আছে দিবেন, দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর যদি আপনাদের অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে এই যে এখানে সাইন আপ লেখা, সাইন আপ করবেন। সাইন আপে গেলে আপনাদের কিছু অপশন দেখাবে, আপনাদের নাম, নাম্বার, ইমেল চাবে, সেগুলো পূরণ করা লাগবে। দেখিয়ে দিচ্ছি। নাম দিয়ে দিলাম। এখন আমাদের মোবাইল নাম্বার চাবে, মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। আমাদের ফোন নাম্বার দিয়ে দিলাম। আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে এখন। ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এখন আমরা পাসওয়ার্ড দেব। আপনারা চাইলে যে ইউজ পাসওয়ার্ড করে এই পাসওয়ার্ডটা দিতে পারেন, না যদি না চান আমার মতো এই যে অন পাসওয়ার্ড, আপনি নিজের মতো পাসওয়ার্ড দিবেন। আমি আমার মতো দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন, একটু কঠিন করে দিয়ে দিবেন। 8 সংখ্যার দিলে ভালো হয়। সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এসে। আমাদের পাসওয়ার্ডের কাজ শেষ। আর এই যে সাইন আপ লেখা, সাইন আপ করে দিবেন। আমার অ্যাকাউন্ট আছে সেজন্য আমার দেখাচ্ছে অ্যাকাউন্ট অলরেডি করা আছে, সেই জন্য ব্যাক চলে যাই, আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। অষ্টাশি 50।
আমরা আমাদের পুরোনো অ্যাকাউন্টটা রিকভার করে ফেললাম। জিমেইল ভেরিফাই করতে বলছে, এখানে জিমেইলটা আমরা ভেরিফাই করব। এখানে ক্লিক করুন। আমার জিমেইলে একটা ওটিপি আসবে 4 সংখ্যার, সেই ওটিপিটা দিলেই ভেরিফাই হয়ে যাবে। এই যে অলরেডি ওটিপি চলে আসছে, ওটিপিটা আমরা দেখে নিই। ওটিপি সাবমিট হয়ে গেছে, ইমেল সফলভাবে ভেরিফাই যাচাই করা হয়ে গেছে দেখাইলো। কার্ড নিবন্ধন করুন, এখানে ক্লিক করুন। আপনার কার্ড নম্বরটা এখানে লিখুন। আপনাদের যাদের কার্ড আছে তারা এখানে কার্ড নম্বরটা দিয়ে যাচাই করবেন, তাহলে আপনাদের কার্ডের সমস্ত ডিটেলস দেখাবে। আপনাদের যদি রিসার্চ করার লাগে এখানে ড্যাশবোর্ড দেখবেন। সরি, এখানে ড্যাশবোর্ডে আপনি যখন কার্ডটা যাচাই করুন, কার্ড নাম্বার দিয়ে কার্ডটা নিবন্ধন করবেন, তখন আপনার কার্ডের সমস্ত রিচার্জ সব ডিটেলস দেখাবে, এখানে ড্যাশবোর্ডে থাকবে তখন। আর আপনি যদি রিচার্জ করতে চান তাহলে রিচার্জের জন্য আপনার কার্ড নির্বাচন করতে হবে। বর্তমানে আমার কার্ড যেহেতু অ্যাড করা নেই, সেই জন্য এখন কার্ডটা দেখা যাচ্ছে না। আপনার এমআরটি পাস দেখাবে অথবা রেপিড পাস দেখাবে, এই দুটো দেখাবে। আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটা দেখবেন, সিলেক্ট করে দেবেন। সেই কার্ডটা সিলেক্ট করার পর আপনার কত টাকা রিচার্জ করবেন সেই টাকার অ্যামাউন্টটা বসাবেন। অবশ্যই টাকা অ্যামাউন্টটা বসানোর সময় দেখবেন যে আপনার ওটির সঙ্গে চার্জ করা হবে 100 টাকায় 8 টাকা সামথিং চার্জ করা হবে। আর আপনি শুধু এখান থেকে রিচার্জ করলেই হবে না, এই রিচার্জ করার 3 মাসের মধ্যে আপনাকে অবশ্যই এই মেট্রো রেলের যে মেশিন আছে পাঞ্চ মেশিন, ওখানে যায় একবার পাঞ্চ করা লাগবে, তাহলে এই সুন্দরভাবে রিচার্জটি সফল হবে। আর না হলে কিন্তু 3 মাস পরে এই টাকাটা আবার রিফান্ড হয়ে চলে আসবে আপনার বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, কার্ড থেকে রিচার্জ করেছিলেন সেখানে পুনরায় ফেরত আসবে। আর ফেরত আসার সময় যে আপনার ওই যে অতিরিক্ত চার্জ কেটেছে 8 টাকা সামথিং, এটা কখনোই ফেরত দিবে না। প্লাস আপনার যে টাকাটা রিফান্ড করবে 100 টাকা যদি রিফান্ড করে, ওর থেকে 5% মানে 5 টাকা কেটে নেবে, 5 টাকা সামথিং কাটতে পারে। তো এই ব্যাপারটা অনেকটা আসলে দুঃখজনক। আগে প্রথমে মেট্রো রেল কার্ড ইউজ করার সিস্টেম চালু হলো, অনেক উন্নত একটা সিস্টেম, অনেক ভালো লাগলো। তারপরে অনেক আন্দোলন বাধা বিপত্তি পার করে এখন রিচার্জের সমস্যাটা ছিল, রিচার্জ সমস্যাটা ক্লিয়ার হয়েছে। অনলাইন রিচার্জ ঘরে বসে আপনারা করতে পারতেছেন, কোনো সমস্যা, কোনো হ্যাসেল নেই। এটা অনেক ভালো। আশা করি সামনে কিছুদিনের মধ্যে এটাও চালু হয়ে যাবে যে কোনো প্রকার চার্জ কাটা হবে না। আমরা আমাদের টাকা কার্ডে টিকিট করার জন্য রিচার্জ করব, এখানে আবার ফি কিসের? আর যদি বাই এনি চান্স কোনো কারণে রিফান্ড হয়ে টাকাটা ব্যাক চলে আসে, তাহলে এখানে আমার টাকা আমার কাছে আসতে আবার চার্জ কেন হবে? এটা পরবর্তীতে হয়তো আপডেট আসবে অবশ্যই। মাত্র শুরু হয়েছে, এখন সবারই রিভিউ আসবে, সবাই অনেক পরামর্শে অনেক মন্তব্য করবে। এইসব দেখার পর হয়তো বা মেট্রো রেল কর্তৃপক্ষ এটা গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা নেবে, অবশ্যই নেওয়া দরকার, যেহেতু আমাদের সকলেই কষ্টের টাকা, অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সবাই ইনকাম করে, সেই জন্য এই সবারই একটি টাকার মূল্য আছে, সেই জন্য সেটা অবশ্যই মেট্রো রেল কর্তৃপক্ষ ব্যাপারটা দেখবে। আর এই র্যাপিড পাস এই কার্ডটি শুধুমাত্র এখন মেট্রো রেলের জন্য ইউজ হলেও পরবর্তীতে গণপরিবহনে ইউজ করার সিস্টেম হবে অবশ্যই। আর আপনাদের কার্ড যদি কোনো কারণে বাই এনি চান্স হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, কার্ডে কোনো সমস্যা হয়ে যায়, আপনার কার্ড রিইস্যু করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে আপনার কার্ড রিইস্যু করার সিস্টেমগুলো আসবে। আবেদনকারী র্যাপিড পাস কার্ড নাম্বার
আপনার কার্ড যদি হারাই গিয়ে থাকে তাহলে এখানে সিলেক্ট করা আছে, ওখানে কিছু নেই, আপনি নামটা সিলেক্ট করবেন। হারিয়ে গেছে কি নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেলে তার জন্য কিছু অপশান আছে, আর নষ্ট হয়ে গেলে তার জন্য আলাদা কিছু সিস্টেম আছে। ফটো আইডি নাম্বার, আপনার যে আইডি কার্ডটা আছে, যে কার্ডটা হবে আপনার যেটা দিয়ে করা আছে ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি দিয়ে সাধারণত করা থাকে, এনআইডি সিলেক্ট করে দিবেন। এনআইডি সিলেক্ট করে দিয়ে এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন। রিইস্যুর কারণ, কীভাবে হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে সেটা উল্লেখ করে এই যে কিছু নিয়ম লিখে দিয়েছে। 3 কমা দিয়েছে, প্রয়োজন হতে পারে। আবেদনটি অনুমোদন হলে রিইস্যু ফর্মটি ডাউনলোড করে আগামী 15 দিনের মধ্যে নিকটস্থ মেট্রো স্টেশনে রাজবাংলা ব্যাংকের বুথে যোগাযোগ করুন। বলছে যে 3 দিনের মতো লাগতে পারে আবেদন ফর্ম বেরোবে, সেটা তার পরবর্তীতে আপনি 15 দিনের মধ্যে নিকটস্থ যে কোনো মেট্রো স্টেশনে জমা দিবেন। আমি এই যে টিক মার্কটা দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। আমার যেহেতু কার্ড এখনও করা নেই, আমার কার্ডটা এখনও আসেনি, সেজন্য আপনাদের কার্ড অ্যাড করে কার্ড নষ্ট হয়নি দেখাতে পারলাম না। আপনারা পরবর্তী কোনো ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো কার্ড হারিয়ে গেলে কীভাবে রিইস্যুর জন্য অ্যাপ্লাই করতে হয়। কার্ডে যে কোনো ব্লক লিস্ট অপসারণের জন্য আবেদন, কার্ডে যে কোনো স্টেশন যে কোনো কিছু ব্লক পড়ে গেলে এই যে নির্ধারিত সমস্ত কিছু ডিটেলসগুলো দিবেন, দিয়ে রিচার্জের পরিমাণ এইসব দিয়ে লাস্টে টিকমার্ক করে দেবেন আপনাদের শর্তাবলী নীতিমালা বেছে নিচ্ছি, তারপর সাবমিট করে দিবেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনাদের কোনো মতামত থাকলে এখানে জানাতে পারেন। যে ধরনের যে কোনো সমস্যা ফেস করলে সেটা অবশ্যই দেখাবেন, এখানে তুলে দিতে পারবেন আবেদনের মাধ্যমে। আর এই ফি কাটানোর যে প্রবণতাগুলো, যেগুলো এক্সট্রা চার্জ নিতেছে সেগুলো আপনারা দেখতে পারেন। এখানে পর্যায়ক্রমে সব কার্যক্রম আপনি দেখতে পারবেন, কিভাবে আপনার আবেদনটি কোথায় আটকে থাকলো, কোথা থেকে কোথায় পাস হইতেছে সব দেখতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো বর্তমানে এই র্যাপিড কার্ড অনেক গুরুত্বপূর্ণ। আর র্যাপিড কার্ড কিছুদিনের মধ্যে এমন হয়ে যাবে যে আমাদের গুগল ওয়ালেটে ইউজ করতে পারবো। গুগল ওয়ালেটে অ্যাড করে আমরা এনএফসি সার্ভিসের মাধ্যমে যে কার্ড যেখানে ট্যাপ করা হয় সেখানে আমাদের ফোন দিয়ে এনএফসি ট্যাপ করলেই হয়ে যাবে। আপনারা অতি দ্রুত সেটাও পেয়ে যাবেন, আপডেট চলে আসবে ইনশাল্লাহ। বহির্বিশ্বে যেমন ইন্ডিয়ায় যে কোনো বহির্বিশ্বের দেশে এরকম এনএফসি সিস্টেমে সব কিছু পেমেন্ট হতেছে। আমাদের যেহেতু গুগল পেমেন্টটা নতুন আসছে, জিপে, এটা সম্পূর্ণরূপে এখনও চালু হয়নি, শুধুমাত্র একটি ব্যাংকের অ্যাকাউন্ট কার্ড থেকে অ্যাড করা যাচ্ছে, বাকি কার্ডগুলো অ্যাড করা হবে সামনে। তখন আপনারা খুব সহজেই সবার কাছে প্রত্যেক ফোন ইউজারই দেখবেন যে গুগল পে ইউজ বেশি হয়ে যাচ্ছে। এখানে এটার ব্যবহার অনেক সুন্দর সুবিধাজনক হবে, যেহেতু কোনো ভুল সিস্টেমে ভুলভাবে কোথাও কারো কাছে টাকা চলে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না। সব নির্দিষ্ট সুন্দর সিস্টেম অনুযায়ী পেমেন্ট করা যাবে। আর অনেক ইজি, ওয়ান ট্যাপে টাকা ট্রান্সফার হয়ে যাবে, কোনো পিন ইউজ করা লাগবে না, কোনো হ্যাসেল ছাড়াই টাকা ওয়ান ট্যাপে ট্রান্সফার করা যাবে, সেজন্য অনেক সুবিধা। আর কথা না বাড়াই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, চ্যানেলে নজর রাখবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।